ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। পরকীয়া অভিযোগের জেরে বিচ্ছেদের মাত্র 40 দিনের মাথায় আবারও একত্রিত হয়েছেন আলোচিত ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার সারা। ফেসবুকে দেওয়া পোস্টে দুজনেই পুনরায় বিয়ের বিষয়টি নিশ্চিত করলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্র হয়ে ওঠে। প্রায় 1.5 মাস আগে সাবিকুন নাহার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী আবু তহা আদনানের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন। তিনি উল্লেখ করেছিলেন আদনান তার প্রতিষ্ঠানে নারীদের সঙ্গে অনৈতিক মেলামেশা করেছেন এবং বিশেষ একজন বিমানবালার সঙ্গে সম্পর্ক রাখছেন। এরপর তিনি খোলা তালাক গ্রহণ করেন। আদনান তখন পোস্ট দিয়ে জানান সারা খোলা তালাক চেয়েছিলেন, তিনি সম্মতি দিয়েছেন এবং বিষয়টি ওলামাদের উপস্থিতিতে শরিয়া অনুযায়ী সম্পন্ন হয়েছে। সেই তালাকের 40 দিন না পেরোতেই আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হন তহা ও সারা দম্পতি। মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ আবেগঘন স্ট্যাটাস দেন সাবিকুন নাহার। সেখানে ভুল বোঝাবুঝির কারণে বিচ্ছেদ হয়েছিল দাবি করে তিনি পুনর্বিবাহের ঘোষণা দেন। সেই পোস্টের কমেন্ট বক্স ভরে যায় ভক্ত ও সাধারণ মানুষের নেতিবাচক কমেন্টে। অনেকেই ভৎসনা করেন, কেউ কেউ আবার প্রশ্ন তোলেন এই বিয়ের বৈধতা নিয়ে। ইসলামে তালাক ও পুনর্বিবাহের বিধান অনুযায়ী স্বামী একবার বা 2 বার বায়ান তালাক দিলে ইদ্যতকালে স্ত্রীকে সরাসরি ফিরিয়ে নেওয়া যায়, কিন্তু 3 বার তালাক দিলে পুনর্বিবাহের জন্য স্ত্রীকে অন্য স্বামীকে বৈধভাবে বিয়ে করে ইদ্যত শেষ করতে হবে। 3 তালাকের পর পরিকল্পিতভাবে হিল্লা বিবাহ করে পুনর্বিবাহ করা ইসলামিকভাবে নিষিদ্ধ। খোলা বা শর্তযুক্ত তালাকের ক্ষেত্রে শর্ত পূর্ণ হলে তালাক কার্যকর হয়। বাংলাদেশে মুসলিম পারিবারিক আইনও এই নিয়মের সঙ্গে সামঞ্জস্য রাখে, আর তালাকের পর স্ত্রীকে ইদ্যতকাল মেনে অপেক্ষা করতে হয়। তাই সারা ও তহার তালাকের পর এত দ্রুত পুনর্বিবাহ নিয়ে নেটিজেনদের অনেক প্রশ্ন ওঠে। এর জবাবে নিজের স্ট্যাটাসে একটি কমেন্টে সারা স্পষ্টভাবে লিখেছেন তাদের মাঝে চিরস্থায়ী 3 তালাক বায়ান হয়নি। এটি ছিল স্ত্রী কর্তৃক খোলা তালাক, আর খোলা তালাকের ক্ষেত্রে উভয় পক্ষ রাজি থাকলে যে কোনো সময় নতুন বিবাহের মাধ্যমে সংসার শুরু করা বৈধ। তাদের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। পোস্টের শেষে সবকিছুর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সাবিকুন নাহার লেখেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ সেই রব যিনি ধ্বংস থেকে সৃষ্টি করেন, অসম্মান থেকে সম্মান দেন, পরাজয়ের ভেতর থেকেও জয় বের করে আনেন। তিনি সেই রব যিনি হতাশ হওয়ার পরও রহমত দ্বারা সিক্ত করে দেন। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.